জারগুলো দেখছেন, 20 লিটার, এখানে 20 লিটার করে পানি আছে, 120টা, 120টা। আর এখানে আছে 1.5 লিটার করে, 1000 পিস আছে। 600 আমাদের এখান থেকে নিচু অঞ্চলে যে লাখো টাকা। দাকুব থানার পরে পানির সংকট, মানে লবণ পানি, তো এখানে মিষ্টি পানির খুবই সংকট, যে কারণে কালাবগির ওইদিকে পানির খুবই সমস্যা। যে কারণে আমরা যদি একটু তাদের সহযোগিতায় দাঁড়াই, এরকম পানির ব্যবস্থা করে বিভিন্ন লোকেরা যদি তাদের ওইদিকে পাঠানো যায়, তাহলে তারা পানি এমন একটা জিনিস যে আমরা শুনে থাকি, পানির অপর নাম জীবন। তো সেটা, হ্যাঁ, সদকা জারি হিসেবে আমরা কিন্তু এই প্রকল্প হাতে নিতে পারি। ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েও আমরা এটা করতে পারি, অথবা আমরা যারা সহায়তা করছেন তাদের সাথে সংযুক্ত হয়ে আমরা এটা করতে পারি। আমরা আর একটু ভালো করে দেখাই যে জারগুলো, এতে পানি ধরে 20 লিটার। এই যে পানি একটা। আসসালামু আলাইকুম। গত বছর আমরা যেখানে পানি দিয়েছিলাম সেই অঞ্চলটিতে ঘুরে দেখার সুযোগ হয়েছে। আমরা এখানে মানুষ কিভাবে তাদের এই পানি সংকট বা পানির ব্যবস্থা কি আছে সেটা আমরা দেখলাম। আমরা দেখছি একটা মসজিদের কাছাকাছি জায়গায় একটি বড় আয়তাকার একটা ট্যাঙ্কির মতো। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা মসজিদ বা কোনো কিছু। চারদিক থেকেই টাইলস করা এবং উপরে ছাদ। আমি ঠিক বুঝতে পারছি না যে এখানে ঢোকার কোন পথ রয়েছে। আমি প্রথমে ভেবেছি এটা একটা মসজিদ এবং এটা আন্ডারগ্রাউন্ডে হবে, বা একেবারে মাটির অর্ধেক হবে নিচে আর অর্ধেক উপরে, এরকম কিছু মনে করেছিলাম। উপরে এই যে ছাদ দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু দরজা খুঁজে পাচ্ছিলাম না। এরপরে কথা বলে দেখি যে এটা আসলে কোনো মসজিদ নয় বা ঘর নয়, এটা হচ্ছে একটি পানির ট্যাঙ্কি, যেটা আকিজ কোম্পানি বা আকিজ গ্রুপ এটা তাদেরকে দিয়েছে। প্রায় 64 লক্ষ টাকা ব্যয় এটি করা হয়েছে। এই ছাদের পরে যে পানি পড়বে এটা ভিতরে যাবে এবং পাশ থেকে মসজিদের টিন থেকে যে পানিটা আসবে সেটা ওখানে যাবে, এবং ওটা ভিতরে বালু দেওয়া আছে, সেখান থেকে পরিশোধিত হয়ে কর্নারে আবার কল দেওয়া আছে, সেখান থেকে চাপ কলের মাধ্যমে তারা এটা নিতে পারবে। বর্ষার সিজনে প্রত্যেকে তাদের বাড়ির বর্ষার পানি খায়, এবং এই পানিটা ধরে রেখে যখন বর্ষার সিজন না তখন এলাকাবাসী মসজিদের কাজে এই পানিটা ব্যবহার করা হয়।